প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে শাকিব খানের ব্যাপারে, এবং অন্যটি তার একজন প্রতিদ্বন্দ্বী। ওয়েট, সেটা ফ্যান্সদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী চলে। শোনা যাচ্ছে যে মেহজাবিন এবং আফরান নিশো একসাথে একটি মুভি নিয়ে আসবে। মজার বিষয় হচ্ছে কি, এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে তারা জানিয়ে দিয়েছে যে একটা এপিক রিভিল কিন্তু তারা করবে। অবশেষে শাকিব খান শ্রীলঙ্কায় পাড়ি জমালেন এবং শুটিংয়ে যোগদান করেছেন। প্রিন্স, যে মুভিটির কথা আমি বলছি, তো প্রিন্স। তবে এখানে কিন্তু একটা ফ্যাক্ট আপনাদেরকে জানানোর রয়েছে, সেটা হচ্ছে ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে কিন্তু এই মুভিটির শুটিং হবার কথা ছিল। কিন্তু আপনারা তো জানেনই যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের যে প্রেক্ষাপট, সেটার কারণে ভিসা জটিলতায় পড়ে এই মুভিটি। ডাইরেক্টর আর কোনো রিস্ক নিতে চায়নি, সে সরাসরি শ্রীলঙ্কাতে সেটা ট্রান্সফার করেছে এবং শ্রীলঙ্কাতে গোটা টিম একটা বড় অংশ কিন্তু শুটিং করছে। শ্রীলঙ্কার যে প্লট এবং সেটার সাথে শাকিব খানের সোয়াগ, এই দুটা যখন একত্র হবে, আর অবশ্যই সেটা যদি তাণ্ডবের চাইতেও বড় স্কেলে নির্মাণ করা হয়, অর্থাৎ আবু হায়াত মাহমুদ যদি সেটা দেখাতে পারে, সেটা কিন্তু আসলেই ধামাকাদার হবে এবং ফ্যান্সদের জন্য একটা ট্রিট হতে চলবে। আর এখানে আমার মনে হচ্ছে যে এবার হয়তোবা আমাদের মেগা স্টার শাকিব খান লঙ্কা জয় করেই ফিরবে। আর এতক্ষণ ধরে আমি আপনাদেরকে এটা কেন বলছি, মজার বিষয় হচ্ছে কি, এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে তারা জানিয়ে দিয়েছে যে একটা এপিক রিভিল কিন্তু তারা করবে। তো অবশ্যই সকলের চোখ কিন্তু আটকে গিয়েছে যে প্রিন্সের কবে আপডেট আসবে, কোনো ফার্স্ট লুক অথবা কোনো গ্লিমস, যে কোনো কিছুই আমাদের সামনে আসুক, সেটা যেন অবশ্যই মাসালাদার, ধামাকাদার হয়। তাহলে সেটা সকল দর্শকদের জন্য কিন্তু অবশ্যই কমার্শিয়াল ফিল্ম হিসেবে একটা দমদার পজিশন নিবে। তো সেদিক থেকে তারা বলে দিয়েছে যে রিসেন্টলি, মানে অতি শীঘ্রই তারা কোনো কিছু নিয়ে আসবে আমাদের সামনে। আর এখন এই প্লটে আমি আপনাদেরকে বলে নেই যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী আমি বলবো না, কেননা এটা ফ্যান্সদের মধ্যে চুল ছেঁড়াছেড়ি হয়। বস, সে সকল অ্যাক্টিংয়ে কিন্তু ভালো, আপনি আমি সকলে জানি সে কিন্তু অ্যাক্টর হিসেবে ভালো, যদিও বা ছোট পর্দায় সে অনেক কিছু প্রমাণ দেখিয়েছে এবং বড় পর্দায় আসার পরেও সে কিন্তু তার নাম ডাক নিজের পজিশন করেছে। আমি কথা বলছি আফরান নিশো সম্পর্কে। আর নিশোর যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু আজকে অনেক খুশি হবেন, কেননা শুধুমাত্র একটি ঈদে নয়, এবার দুইটি ঈদে হয়তোবা আফরান নিশোকে আমরা পেতে চলেছি। দমের কথায় পরে আসি, কেননা এটা ঈদ উল ফিতরে রিলিজ হবে, কোনো আপডেট আসার পরেই আমি কথা বলবো। তবে শোনা যাচ্ছে যে মেহজাবিন এবং আফরান নিশো একসাথে একটি মুভি নিয়ে আসবে, যার নাম হচ্ছে পুলসিরাত। আর ঈদুল আজহায় এটার আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে ডাইরেক্টর হিসেবে রয়েছে আমাদের সকলের টুইস্ট মাস্টার ভিকি জাহেদ। একবার কল্পনা করুন তো, যদি পুনর্জন্ম এবং শুল্ক পক্ষর মতো আফরান নিশোকে এখানে একটা ক্রাইম থ্রিলার অ্যাকশন মুভিতে দেখানো হয়। বস, অনেক তো ফাটাফাটি হয়েছে, এবার একটু কাটাকাটিও হোক। ছোট পর্দায় তো আমরা আফরান নিশো এবং মেহজাবিনের অনেক কন্টেন্টই দেখেছি, সেটা নাটক হোক বা ওটিটি প্ল্যাটফর্মের কোনো ওয়েব সিরিজ। এগুলোকে ছাড়িয়ে যখন বড় পর্দায় এই জুটি আমাদেরকে নতুন কিছু দেখাবে, সেটার জন্য কিন্তু দর্শকরা অবশ্যই মুখিয়ে থাকবে। তো এবারের ঈদুল আজহায় আফরান নিশো সত্যি কি আমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারবে? আর সেই জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এই মুভিটির একটা কোনো শক্তপোক্ত অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত। তো বন্ধুরা, যেহেতু মেহজাবিন একজন ভালো অ্যাক্ট্রেস এবং তার অনেক নামগন্ধ রয়েছে প্রত্যেকটা দর্শকের মাঝে, এই ট্রায়োটি যেখানে ভিকি জাহেদ, আফরান নিশো এবং মেহজাবিন একসাথে থাকবে, সেই ট্রায়োটি কি দেখার জন্য আপনি প্রস্তুত? সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন মুভিটির জন্য ওয়েট করছেন, প্রিন্স নাকি আফরান নিশোর দম? তার নিজের মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে কখনোই ভুলবেন না, কেননা কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বস। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, গুড বাই।